20 রাকাতের নিচে কোনো ওলামায়ে কেরাম তারাবি পড়েছেন, আদেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, এমন একটা হাদিসও কেউ দেখাতে পারবে? এমন কোনো প্রমাণই তারা দেখাতে পারবে না। তারাবির হুকুম কি? হাশিয়াতুর রাদ্দিল মুহতারের দ্বিতীয় খণ্ডের 43 পৃষ্ঠায় এসেছে, ফুকাহায়ে কেরাম সকলে একমত তারাবির নামাজটা হচ্ছে সুন্নাত। তারাবির নামাজ কি? সুন্নাত। তবে ইমামুল আযম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজটা একা একা পড়া সুন্নতে মুআক্কাদা। বলেন, একা একা পড়া সুন্নতে, আর জামাতবদ্ধ হয়ে পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মানে এই পুরো মহল্লা, পুরো এলাকা থেকে কিছু সংখ্যক মানুষ জামাতবদ্ধ হয়ে তারাবির নামাজ আদায় করতে হবে, মসজিদে হোক আর অন্য কোথাও হোক। যদি এলাকার কেউই জামাতবদ্ধ হয়ে নামাজ না পড়ে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি কিছু সংখ্যক মানুষ জামাতবদ্ধ হয়ে তারাবিটা আদায় করে ফেলে তাহলে আর কেউ গুনাহগার হবে না। মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামুরু বিকিয়ামি রমাদান। হযরত আবু সালামার বর্ণনা, তিনি বলছেন যে গায়রা ইয়ামুরু ফিহি বিআযিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে আমাদেরকে তারাবিহ আদায়ের কথা বলতেন, তবে তাতে খুব বেশি জোর দিতেন না। কারণ সামনে বলবো, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে ঈমান এবং ইহসান, মানে সওয়াবের আশায়। আশাটা থাকবে কিসের? সওয়াবের। ঈমান তো থাকবেই, সাথে সওয়াবের আশা নিয়ে যদি কেউ তারাবির নামাজটা আদায় করতে পারে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তারাবির নামাজটা, এই নামাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় হাদিসের মধ্যে এসেছে 3 বার পড়েছেন। কয়বার? 3 বার। প্রথম দিন পড়েছেন, সাহাবায়ে কেরাম দেখলেন নতুন একটা নামাজ, পিছনে দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় দিন সাহাবায়ে কেরামের সংখ্যা আরো বেড়ে গেল। তৃতীয় দিন দেখা গেল আরো বেশি। চতুর্থ দিন রাসূল ইসলাম হুজরা থেকে বেরিয়ে হলেন না। রাসূল হুজরা থেকে দাঁড়িয়ে তাকিয়ে দেখলেন পুরো মসজিদ ফিলাম, সাহাবায়ে কেরাম বসে আছেন সাহরি পর্যন্ত। রাসূল ফজর নামাজে আসছেন, সাহাবায়ে কেরাম ধরলেন, রাসূল কি করলেন, আসলেন না? আমরা সবাই অপেক্ষা। রাসূল বলেন, এজন্যই তো আসি নাই, ইন্নী খাশিতান তুফরাদু আলাইকুম। আমি তো আশঙ্কা করেছি আল্লাহ তোমাদের উপর এই রমাদানের তারাবিহের নামাজটা তোমাদের উপর ফরজ করে দেন কিনা, এটা তো তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তার রাসূল ইসলাম আদায় করেছেন কয়বার? 3 বার। সাহাবায়ে কেরাম পিছনে ছিলেন। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজটা এইভাবে 20 রাকাত তারাবি, একজন ইমামের পিছনে একজন লিডারকে বানিয়ে তার পিছনে সবাইকে দাঁড় করিয়ে দেওয়ার প্রচলনটা চালু করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর জন্য অনেকে আপত্তি তুলে নেবে পারে। আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফাতহুল কাদিরের প্রথম খণ্ড 333 এবং আল মুগনির মধ্যে এসেছে, আল মুনতাকার মধ্যে এসেছে আবু ইউসুফের কওল। তিনি বলছেন যে সাআলতু আবা হানিফা আনিত তারাবিহ ওয়া মা ফাআলাহু উমর। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তারাবির নামাজ সম্পর্কে এবং যেই 20 রাকাত তারাবি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চালু করেছেন সে সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, আত-তারাবিহু সুন্নাতুন মুআক্কাদাতুন। তারাবিহের হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ওয়া লাম ইয়াতাখাররাস উমর মিন তিলকাই নাফসিহি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত যে তারাবি ইমামের লিডারের মাধ্যমে পড়িয়েছেন, এটা তার অন্তরের কোনো ওয়াসওয়াসা ছিল না, বা তিনি নিজ থেকে এটা সৃষ্টি করেন নাই, উৎপত্তি করেন নাই, বরং কি ওয়ালাম ইয়াকুন ফিহি মুবতাদিআন, তিনি এইভাবে বেদাতকারীও ছিলেন না, তিনি বেদাত প্রচলন করেন নাই। কথা ক্লিয়ার? আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আবু ইউসুফ তিনি কওল নকল করছেন, ওমর রাদিয়াল্লাহু 20 রাকাত তারাবি যে প্রচলন করেছেন ইমামের পিছনে, 20 রাকাত তারাবি আগেও ছিল, আমরা বলেছি না হাদিসে। বুখারীর বর্ণনা আম্মা জান আয়েশা থেকে হাদিসের বর্ণনা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পিছনে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দেখলেন মসজিদ নববীতে এই কোণায় 3 জন, এই কোণায় 4 জন, এই কোণায় 2 জনের, মধ্যখানে 2 জন, মানে একটা বিশৃঙ্খলা ভাব। তিনি বললেন, সবাইকে যদি একজন ইমামের পিছনে দাঁড় করিয়ে দেওয়া যায় কতই না সুন্দর হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড় করালেন, চলে গেলেন। কয়েকদিন পরে রাসূল এসে দেখলেন, মাশাআল্লাহ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু ইমামতি করছেন আর সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে সারিবদ্ধ নামাজ পড়ছেন। তিনি দেখে বললেন, নি'মাতুল বিদআতি হাদিহি, কতই না উত্তম বেদাত। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় তিনি বেদাত শব্দ উল্লেখ করেছেন। কি শব্দ? বেদাত শুনলেই কি আপনার মস্তিষ্ক উলটপালট হয়ে যায়? না, বেদাত 2 প্রকার। প্রথমত একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যিআ। তিনি বলছেন নি'মাতুল বিদআহ, কতই না উত্তম বেদাত। কথা ক্লিয়ার?
এই কৌলটা শুনে আমি এটা শেষ করছি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা ছিলেন। একজন 2 নম্বর হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাত তো মানবেই, আমার পরে আমার খুলাফায়ে রাশিদা যারা মাহদিয়িন হেদায়েতপ্রাপ্ত তাদের সুন্নাতকে তোমরা মানবে। এটা রাসূল বলে দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবির প্রচলন করিয়েছেন জামাতবদ্ধ করে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন এই ব্যাপারে তিনি মুবতাদিআন বেদাতিও ছিলেন না। ওয়ালাম ইয়ামুর বিহি ইল্লা আন আসলি লাদাইহি ওয়া আহদি মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাকাদ সান্না উমর হাযা ওয়া জামাআ আন-নাস আলা উবাই ইবনে কাব ফাসাল্লাহা জামাআহ والصحابة متوافرون من المهاجرين والأنصار وما رد عليه واحد منهم بل ساعدوه ووافقوه وأمروا بذلك. ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে যেই নামাজের প্রচলন করেছেন 20 রাকাত তারাবি, এ ব্যাপারে তিনি নিজ থেকে কিছু করেন না, এটা রাসূল থেকে এসেছে। এমনকি ওই সময়ে মুহাজির এবং আনসারী সাহাবায়ে কেরাম ছিলেন, যদি এটা বেদাত হতোই তাহলে ওই সময়কার মুহাজির এবং আনসারী সাহাবীরা এর প্রতিবাদ করতেন। এমনকি যারা সব কিছুতে বেদাত ঠেক লাগায় তাদেরকে বলবো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেদাতের হাদিস বর্ণনা করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহুন ফাহুয়া রাদ্দুন। এই হাদিস বর্ণনাকারী সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারাকা থেকেও দেখেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের নেতৃত্বে 20 রাকাত তারাবির প্রচলন করেছেন। যদি এটা বেদাতি হতো তাহলে যিনি বেদাতের হাদিস বর্ণনা করেছেন রাসূল থেকে, তিনি সর্বপ্রথম এটা নিষেধ করতেন। ঠিক কিনা বলেন? এবার আসেন, সেই নামাজ কত রাকাত আমরা পড়বো? আমাদের অনেক ভাই যুবকরা দেখা যায় চলে যায়, মানে একদম থাকরা যুবক, মুরব্বীরা 20 রাকাত পড়তে পারে, তাদের কোমর ব্যথা হয়, পায়ে ব্যথা হয়ে যায়। অনেক হুজুররা তাদেরকে শুনিয়ে দিয়েছে তারাবির নামাজ 8 রাকাত। দেখেন মুসান্নাফ ইবনে আবি শায়বা 5 নম্বর খণ্ড 225 নম্বর পৃষ্ঠা 7692 নম্বর হাদিস, এবং মুসনাদে আবদে বিন হুমাইদে আছে, মুসনাদ আল মুআজামুল কাবীরে আছে, মাজমাউজ যাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের মধ্যে আছে, সুনানুল কুবরা আল বাইহাকির বর্ণনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাআতান ওয়াল উইতর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে 20 রাকাত তারাবি পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। রাসূল ইসলামের আমল কি ছিল বলেন না? 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কেমন ছিল? মুসান্নাফ ইবনে আবি শায়বার বর্ণনা যে আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনে আল খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাআতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির আদেশ দিতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাসন আমল চলেছে 20 রাকাতের উপরে। এরপর আসেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও 20 রাকাত তারাবি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল কেমন ছিল সে সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে ফাদুইয়াল কুররাউ ফি রমাদান ফাআমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন নাসি 20 রাকাআতান ওয়া কানা আলীয়ুন ইউতিরু বিহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি হতো আর 3 রাকাত বিতির তিনি নিজে পড়াতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দেখলাম 4 খলিফার আমল ছিল কি? 20 রাকাত তারাবি। 8 রাকাত তারাবি পড়েছেন কোন সাহাবায়ে কেরাম, এমন কোন দলিল কেউ দেখাতে পারবেন? তারা একটা হাদিস কোট করেন আমাদেরকে, একটা হাদিস কোট করে মানুষকে বিভ্রান্ত করেন, যে হাদিসের মাধ্যমে তারা জানাতে চান এমনকি 4 মাযহাবের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাব কয়টা? 4টা মাযহাবের কোন একটা মাযহাবের কোন একজন আলেমও 20 রাকাত কম 8 রাকাত হোক আর 12 রাকাত হোক বলেছেন এমন কোন কোন নেই। এমনকি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ বলেছেন 36 রাকাত। আল্লাহু আকবার। 20 রাকাতের নিচে কোন উলামায়ে কেরাম তারাবি পড়েছেন, আদেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন এমন একটা হাদিসও কেউ দেখাতে পারবে? এমন কোনো প্রমাণই তারা দেখাতে পারবে না। তারা একটা হাদিস আপনার কাছে পেশ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, এ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল এমন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানুল মুবারক এবং রমাদান ছাড়া রাতে তিনি 11 কিংবা 13 রাকাত নামাজ আদায় করতেন। 11 রাকাত যদি ধরি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন 4 রাকাত করে 8 রাকাত নামাজ এমনভাবে পড়তেন যে নামাজ সম্পর্কে তোমরা আমাকে এর সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। সুবহানাল্লাহ বলেন।
এত সুন্দরভাবে রসুল 4 রাকাত করে রাতে 8 রাকাত নামাজ পড়তেন। এটা ছিল তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? এমনকি ইমাম বুখারী আলাইহির রাহমাত, বুখারীর মধ্যে তাহাজ্জুদের অধ্যায় হাদিসটা তিনি কোট করেছেন। আর রসুল 3 রাকাত বিতির পড়তেন। কয় রাকাত বলেন না? কয় রাকাত বিতির পড়তেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির করতেন। এই একটা হাদিস এনে তারা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। বলেন না কয় রাকাত? বলবেন সাহাবায়ে কেরাম থেকে কোনো কৌল দেখাতে বা কোনো ওলামায়ে কেরাম সেটা পালন করেছেন কিনা সেটা দেখাতে। যদি তারা দেখাতে পারে তাহলে আমরা মানতে কোনো সমস্যা আছে? একটু বলেন না। যদি তারা দেখাতে পারে তাহলে মানতে কোনো সমস্যা আছে? না। যদি কোনো আমল পাওয়া যায় এরকম তাহলে মানতে কোনো সমস্যা নেই। বলবেন এই তারাবির নামাজ 8 রাকাত কোত্থেকে এসেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন সহ মুজতাহিদ ইমামগণের আমল দ্বারা ঐতিহাসিকভাবে প্রমাণিত আছে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কিন্তু 1284 হিজরিতে ভারতের আকরামাবাদ থেকে সর্বপ্রথম এক লামাজহাবি মৌলবী, নাম হচ্ছে, তিনি 8 রাকাত তারাবির নামাজের আদেশ দিয়েছেন। এরপর পরই 1285 হিজরিতে পাঞ্জাব সীমান্তে মাওলানা মোহাম্মদ হুসাইন বাঠালবি তিনি আবার ফতোয়া দিলেন তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত। কিন্তু ওই সময়কার ওলামায়ে কেরাম কোরআন হাদিস দ্বারা সেটা রদ করে দিলেন, সেটা প্রত্যাখ্যাত চলল। আবার কিছুদিন যাওয়ার পর 1377 হিজরিতে আরবে শায়েখ নসিব রেফাঈ এবং শেখ নাসিরউদ্দিন আলবানী সর্বপ্রথম 8 রাকাত তারাবি পড়ার মত আবার তারা পেশ করলেন। ওলামায়ে কেরাম প্রতিবাদ করে করে আসছেন। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, এই 8 রাকাত তারাবির উৎস হচ্ছে 1284 হিজরিতে। কত হিজরিতে? 1284 হিজরিতে 8 রাকাত তারাবির উৎপত্তি হয়েছে। অথচ এর আগে সমস্ত মানুষ, আচ্ছা বলেন তো, যারা সব কিছুতে সৌদি আরবকে মেনশন করে, ওই সৌদি আরবে তারাবির নামাজ হয় কয় রাকাত? বলেন না। মদিনায় হয় কয় রাকাত? আমাদের জাতীয় মসজিদে হয় কয় রাকাত? সব জায়গায় তো 20 রাকাত হয়। তাহলে এই ফিতনা চালানোর দরকার আছে? 20 রাকাত হলে সেজদা হয় কয়টা? 40টা। 8 রাকাত হইলে 16টা। এটা যদি আমি নফল নামাজও ধরি, তাহলে কেউ যদি তারাবির নামাজ 100 রাকাত পড়ে, সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? নামাজ পড়তে তো সমস্যা নেই। এটা তো ফরজ না যে ফরজ নামাজে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক বুঝ দেন। পড়ে না আমিন।